ডাকাডাকি লাফালাফি শুরু করে দিছে, দেখছেন তো? বার করি এদেরকে আগে, তারপরে ছাদে যাব। আর এই আর কি, মানে আমার কাজ নতুন বাড়ছে, মানুষের বয়স হলে কাজ কমায় আর আমার কাজ বাড়ে। ওই যে সব এসে গেছে ডাকে, ওই যে সব এসে গেছে, ডাকা শুরু হয়ে গেছে। ওই দেখ, এদের এটা খুলে দি, নাহলে খেতে পারবো না। আর একটা ছিমের চারা উঠছে, তাকে বার করি, মাথা খারাপ করে দিচ্ছে। নমস্কার নমস্কার, কীরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। দেখুন, আমাকে দেখেছে পায়রা এসছে। হ্যাঁ, সারাদিন সারা রাত পরশুদিন ধরে বৃষ্টি হয়েছে না, ছাদ পুরো একদম পরিষ্কার চকচক চকচক হয়ে গেছে, মানে একদম সাবান জল দিয়ে ধুলে যেমন হয় সাদা একেবারে হয়ে যায়, ওরকম হয়েছে। বৃষ্টির জলে তো একটা মিনারেল আছে না, একটা খাট টাইপের আছে। সব গাছের, বাড়ির গাছ, ফুল পাতা হয়েছে। দেখুন আমার গাছে আজকে কত জবা ফুল ফুটেছে, দেখুন কি ভালো লাগছে। বাড়িতে ফুলফুলানি আরো ভালো লাগছে। খুব ফুল ফুটেছে, খুব ভালো লাগে। আহা হা হা, আহা হা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। কটা ফুটেছে দেখি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ফুটেছে। আহা হা, আর তার মধ্যে হাওয়া দিচ্ছে। আহা হা, কি ভালো লাগছে বলেন তো। আকাশটা একটু আছে ভার ভার ভাব, হলেও হতে পারে বৃষ্টি। একটু হয়তো বেড়াতে বাবা, একটুখানি দোক, আমাদের এইটুকুনি সময় আমাদের যথেষ্ট। একটু শুকিয়ে গেলেই হয়েছে। নয়নতারাও ফুটেছে দুটো, একটু শুকিয়ে গেলেই যথেষ্ট, নাহলে এই ঘর ঠর একদম গন্ধ হয়ে যাচ্ছে। চলে এসছে, আয় আয় আয়, আসো আসো, এই না এই না এই না এই না, আসো 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 আসো, রাগ করে না, আসো 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 আসো। আসো, মেয়েটার জন্য চা বসে। হ্যাঁ পাখি, হ্যাঁ পাখি, ওই জন্য পাখি তো তোমার সঙ্গে কথা বলছে, দেখছো না? হ্যাঁ পাখি, পাখি ওই দেখো না, পাখি তোমার সঙ্গে কথা বলছে। পাখিও বাচ্চাকে ভালোবাসে, পাখিও বাচ্চাদের ভালোবাসে, আমাদের ভালোবাসে না। এই দেখো না, তোমার কথা সাড়া দিচ্ছে। পাখি, যাবি ওদের বাড়িতে? যাবি পাখি? পাখিগুলো তো এখানে তুলে দিয়েছি বলে কত আনন্দ, নাচানাচি। এখান দিয়ে একটু বৃষ্টির জল আসতেছে, আর কি সুন্দরভাবে দেখেন, কি সুন্দরভাবে করছে। দেখুন একটু জুম করি, জুম করতে লাগে না, কাছেই তো সব কটা। পাখনা মেলে একটু বৃষ্টি ছিটে ফুটে আসছে, বেশ সুন্দর। কি আনন্দে চান করছে, উহ। বৃষ্টির জল পেয়ে কি আনন্দ দেখেন ওরা না, বৃষ্টির জল পেলে না বেশ পাখনা মেলে খুব আনন্দের সহিত চান করে। ঝিরিঝিরি বৃষ্টি আছে দেখুন, আর এমনি যদি জল দিয়ে চান করা, এবার শাওয়ারে করে সেরকম দেখিয়ে দিই নিত্য পূজা।
দেখায়নি পুরোটা, মানে পুজো দিয়ে উঠলাম সেটা দেখালাম, এখন ওই পুজো দেখতে গেলে অনেক বড় হয়ে যাবে না। যাই হোক, দেখুন গাছে ফুলও করে প্রায় 12-13খানা ফুল পড়ে, তাও ওই কালো প্লাস্টিকটা দেওয়াতে কয়টা ফুল পেয়েছি, একটাই মনে খেয়েছে, সেই গাছটায় যেহেতু কালো প্লাস্টিকটা দিতে পারি নাই তো ওই জন্য 12খানা ফুল পেয়েছি। যাই হোক, ভালো লাগছে বেশ, দেখলেন তো আপনারা, ছাদে গিয়ে দেখালাম। আর খুবই ভালো লাগে, সত্যি কথা কি জানেন তো, ঠাকুরের নয়নতারা দুটো ফুটেছে, আর টাটকা ফুলে পুজো দেওয়া একটা আলাদাই, মানে সত্যি কথা, রোজই আপনাদেরকে একটা কথাই শেয়ার করি, তবে এইটুকুনি জেনে রাখবেন, ঠাকুর সবচেয়ে তাকে খুশি রাখলে দেখবেন নিজেও খুশি থাকবেন, সব কিছুই ভালো থাকে। আমি দেখলাম তো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা, মা গো, সবাইকে ভালো রাখো, সবাই রক্ষা করো, আপদ বিপদ থেকে সবাইকে রক্ষা করো মা। অনেকক্ষণ ধরে লাফালাফি করছে, ফ্যানটাকে বন্ধ করেছি মানে আদর খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে। এটা আবার কুট্টুটাকে নিয়ে আসছি, অনেকক্ষণ দিয়ে দেখি, যেই আমি সামনে যাই ও দরজার গেটের সামনে, ওর গেটের সামনে চলে আসে খাঁচার। না, আজকে এইটাকে বার করি একটুখানি। আমি তো আদর করছি, ওই কানের সামনে মাথা সামনে টুনি করছি তো পাখনাগুলো দিয়ে, আর খুব বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে। অনেক দিন ধরে ইচ্ছা যে একটুখানি আলু সিদ্ধ মেখে শুকনো লঙ্কা দিয়ে লাল করে বেশ মেখে, অনেক দিন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো, মানে খেতে পাচ্ছি না। যাই হোক, একটার পর একটা রান্না থাকে, তখন এগুলো পড়ে থাকবে বলে আর খাওয়া হচ্ছে। তাহলে আজকে বললাম যে আজকে বেশি কিছু করব না, এটা যাই হোক গিয়ে তার একটু ডাল আর আলু সিদ্ধ এটা করব। হ্যাঁ, আর সেটাই করছি, ডালটা একটু করছি, সোমবার দিচ্ছি মুগ ডাল প্লেন, জিরা ফোড়ন দেবো, আর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর গন্ধলেবু আছে, আর একটু আদা দিয়ে দেবো, বাস এই আদা বাটা এই থাকবে, আর আলু সিদ্ধ। আর কালকে তো শনিবার, কালকে আমার লাগবেই মুগ ডাল, তাই আমি ভাবছি কালকে ইচ্ছা আছে একটু মন্দিরে যাব, শনি মন্দিরে। তাই যাই, ওকে একটু কড়া থাকলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দুপুরবেলাতে একটু এমনি নিরামিষ খাই, শনিবার একটুখানি কারকোল ভাজা একটু বা বেগুন ভেজে নেবো, হয়ে যাবে। রাত্রেবেলা পূজা দিয়ে আসার সময় একটু দেখা যাবে, রাত্রেবেলা এসে ঘরে দুটো পরোটা করে নেবো, আর রাত্রেবেলার খাবারের কী আছে সেটাই করছি। আর বাসন কটা ধুয়ে নিচ্ছি, জমে যাচ্ছে তো, তাহলে আমরা বাসন কটা ধুয়ে নিই। এমনিতে সকাল পূজা হলে, আর আমার তো একটা স্বভাব খারাপ আছে রান্না করার পরে, হ্যাঁ তবুও মানে অনেক সময় করি, মানে মাছ টাছ রান্না করলে তো করি, গা ধুয়ে নিই, নিরামিষ হলেও ওই হালকা মতন একটু করে নিই, তাহলে যে রান্না টান্না করে বাসন কটা ধুয়ে নিই, আর করে তারপরে সেটা আবার করবো, একটু গা ধুয়ে তারপরে খেতে বসবো। আর বাসন কটা জমিয়ে রাখলে না, ওই আমারই করতে হবে খাটনি, যাক দিয়ে রান্না এদিকে ডালটা হতে হতে এদিকে এইটা করে নিই। ওই ছেলে মেয়েদের খাবারগুলো শুকিয়ে গেছে, এগুলো এবার কৌটার মধ্যে ভরে নিচ্ছি, কারণ ছোটো ছোটো গুড়ি গুড়ি ধানা তো, এবার খাটের তলা রাখি, কোনো সময় পায়ে হাতে, অনেক সময় আছে থালার পাশে পা হাঁপা পড়ে গেলে বা একদম পুরো উল্টে কোথায় যে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে এটা খাবারগুলো ভরে নিচ্ছি, ভরে তারপর ওদের খাবারটাকে নিয়ে তারপর খাঁচাগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। নাচানাচি, আমি ভাবছিলাম যে থাক বেলাতে ঢুকাবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে না পুকুর, ও বাবা মাথা, ওদের টাইম আছে না, 11টা 11:30 বেজে গেলে ওরা থাকবেই না, 11টা বেজে গেলে কোনো মতেই থাকবে না বারান্দায়। ওদের খাবারটা দিই, তারপরে ঢুকিয়ে দেবো, ওই যে ঢুকিয়ে দিচ্ছি খাবার, খাঁচাগুলো ঢুকিয়ে তারপরে আবার একটা রান্না দেখি কী করা যায়, আলুটা সিদ্ধ করতে হবে, মাখতে হবে, মেখে টেকে সুন্দর করে তারপরে বসবো। আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করছি, এটা পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর সোয়াবিন দিয়ে, আমার শাশুড়ি মা করতো কুমড়া দিয়ে। তো এখন সোয়াবিনটা তো ওদিকে সিদ্ধ করে নিলাম একটু গরম জল দিয়ে, আর এদিকে সবজিগুলো কাটছি, উপর দিকে দেখে নেবেন, আর এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম, গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে আলু আর পেঁপেটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে ভাজা ভাজা হলে একটু হলুদ নুন দিলাম, তারপরে ইটা দিয়ে দিচ্ছি, সোয়াবিনটা নাচাড়া পরে
তারপরে দিয়ে দেবো কুমড়োটা, সবার লাস্টে দেবো, কারণ কুমড়োটা তো একটু নরম, তো সয়াবিনটা যে একটু ভাজা ভাজার মতন হয়ে আসবে, তারপরে কুমড়োটাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে তারপরে কাশ্মীর লঙ্কা বাটা আর টমেটো বাটা দুটো একসঙ্গে বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটুখানি জল দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে তারপরে ওই মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে থাকবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, আর থাকবে একটু নুন থাকবে। দিয়ে একটুখানি নুন প্রথমে আলু পেঁপের সঙ্গে দিয়েছি, আবার এই দিয়ে দিলাম, এগুলো দিয়ে দেবো। আর একটু কাশ্মীর লঙ্কা বাটাটা দিলাম, যেহেতু টমেটোর সঙ্গে পেস্ট করলে না, অল্প করে পেস্ট করি। একটু জল দিয়ে ভালো করে করি, তারপরে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে এটা এদিকে হতে থাকবে। আর আমার শাশুড়ি মার কথা সবসময় বলে বাটি ধোয়ার জল দেবে, তা আমি সেটাই দিলাম। তেজপাতাও দেওয়া হয়ে গেছে, গিয়ে মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু জল দিয়ে তারপরে একটুখানি ফুটতে থাকুক। এদিকে আবার অন্যদিকে আরেকটা তড়কা প্যান বসিয়ে তারপরে একটুখানি করবো, বেসনটাকে রোস্টেড করে নেবো, একটু অন্য ধরনের করবো। তাও তো আমার শাশুড়ি মা করতো কিসে, আমি তো দই দিচ্ছি, আমার শাশুড়ি মা করতো কি দুধ দিয়ে আটা দিয়ে গুল্লা করে দিত, তাই কি টেস্ট। এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে, আজকে ভাতের চাল অল্প ভিজে ভাত আছে, ওইটাকে না উদ্ধার করলে হবে না। এই যে বেসনটাকে রোস্টেড করে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা করতো আটাকে গরম করে নিত, রোস্টেড করে তারপরে দুধের মধ্যে দিয়ে। আর আমি তো তাও বেসন করে দইয়ের মধ্যে দিই। ওই দই টই সব কোথায় পাবে, তখনকার মানুষের ফিস ছিল অনেক আগে, যাই হোক। তখন শ্বশুরমশাই এটা করতো না, আনতো না, আগেকার মানুষ না। তারপরে একটু ঘরের তৈরি আমার ভাজা মশলা, এটা রুম টেম্পারেচারে টক দইয়ের সঙ্গে এটাকে মিশিয়ে যে তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি গ্রেভির মতন হয়ে এসছে, ঘন ঘন মতন হয়ে এসছে। আর একটু মুখে দেখে নেবে, নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে। আর একটু ঘি, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি ওই বাটি ধোয়ার জল দিয়ে দিলাম, ঘি দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো। এটা একবার করে খান, এটা না খুব রুটির সঙ্গে তারপরে ভাত দিয়ে মুছে মুছে খেতে খুব ভালো লাগে, দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তাহলে আসি।